এবার আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে যে তার ভুলটা ছিল হলো সে সাপকে মৃত মনে করছে। মৃত মনে করে সাপকে যে সে কন্ট্রোলে আনে নাই, সাপকে যে সে মেরে ফেলে নাই, এটাই তার ভুল ছিল। তাহলে আমাদের যে নফসটা আছে এটাও সাপের মতো, যে আপনি মুজাহাদা করতেছেন, চেষ্টা করতেছেন, মন চাচ্ছে না নামাজ পড়তে আসবো, তারপরে নামাজ পড়তে আসতেছেন। মন চাচ্ছে না ভালো কাজ করব, কিন্তু আপনি তারপরেও করতেছেন। ঘুম থেকে উঠতে মনে চাচ্ছে না, এরপরেও ফজরের নামাজে কষ্ট করে চোখে ঘুম, তারপরেও চলে আসতেছেন। বৃষ্টি নামতেছে, মনে চাচ্ছে না মসজিদে আসতে, তারপরও চলে আসতেছেন। তাহলে আপনার নফসটা ওই আধামরা হয়ে রয়েছে। কিন্তু যখনই সে সুযোগ পাবে সে কিন্তু আবার সবল মারার চেষ্টা করবে। আপনি সঠিক পথে আছেন, আপনাকে বিপথে নিতে আবার তার সময় লাগবে না। এই জন্য সব সময় নফসকে কন্ট্রোলে রাখা, নফসের কথা শোনা যাবে না, নফসের গোলাম হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, যেই ব্যক্তি নাকি وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, যেই ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে ভয় পায়, এবং যে নাকি নিজের খায়েশেতে নফস থেকে বিরত থাকে, অর্থাৎ নফসের কথা সে শোনে না, বরং সে শোনে আল্লাহর কথা। যদি আল্লাহর কথা শোনে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার স্থান হবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা নফসের গোলাম হবে তাদের অবস্থান হবে জাহান্নাম। আর যারা নাকি নফসকে পরিচালনা করবে, নফসের কথা শুনবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের স্থান হবে জান্নাত। তাহলে নফসের কথা, ধরেন হারাম মাল খেতে অল্প কষ্টে বেশি টাকা, হারাম মালে কি অল্প কষ্টে বেশি টাকা। চুরি করতে অত মেহনত করতে হয় না, মেহনত করা লাগলেও অল্প মেহনতে অনেক কিছু আদায় করা যায়। তো বিষয়টা এখানে যে আপনার নফস চাচ্ছে, আরাম চাচ্ছে, হারাম মালের দিকে আকৃষ্ট হতে চাচ্ছে, কিন্তু আপনি হারাম মাল থেকে নিজেকে বিরত রাখলেন। নিজেকে বিরত যদি রাখতে পারেন তাহলে আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার স্থান হবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লামা বুসিরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে একজন বদভ্যাস, যে বদভ্যাসে অভ্যস্ত এমন একজন মানুষ, তার উদাহরণ দিতে বলতেছেন। অর্থাৎ বদভ্যাসে অভ্যস্ত কেমন? যেমন একজন গাঁজা খায়, তাই না, একজন বিড়ি টানে, সুদ খায়, ঘুষ খায়, বা একজন মানুষ জুয়া খেলে, সেটাতে সে অভ্যস্ত। এখন তার জন্য সেখান থেকে ফিরে আসা কি সহজ? সহজ না, এতটা সহজ না, অনেক কঠিন। তো আল্লামা বুসির রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে যে নফস একদিকে চলে গেছে, গুনাহের দিকে চলে গেছে, তাকে আমাকে অবশ্যই অবশ্যই ফিরিয়ে আনতে হবে। নফস হলো দুগ্ধ পোষ্যর মতো, শিশুর মতো। যেই শিশু দুধ খায়, দুধ খেতে যখন নাকি 2 বছর হয়ে গেছে, এখন আস্তে আস্তে কি তাকে দুধ ছাড়াবে না? তাকে তো দুধ ছাড়াইতে হবে। দুধ ছাড়াইতে গেলে পিতামাতা জানে যে কষ্ট হবে, রাত ভরে সে ঘুমাবে না, শুধু দুধ চাবে, কান্নাকাটি করবে। এই কান্নাকাটি করবে, বাচ্চার কষ্ট হবে, এমনকি বাচ্চার বিভিন্ন সময় জ্বরও হতে পারে। তার কষ্টের কারণে তার রোগও হতে পারে, কষ্ট হতে পারে। এটা জেনে শুনেও কি বাবা মা তার দুধ ছাড়ায় না? ছাড়াই কার জন্য? তার কল্যাণের জন্য। এই বাচ্চাটাকে যদি ওই কষ্টটা না দিয়ে দুধটা যদি আপনি না ছাড়ান, তাহলে 2.5 বছর, 3 বছর, 5 বছর, এমনও বাচ্চা দেখা গেছে 5 বছর হয়ে গেছে এখনো দুধ ছাড়ে না। তাহলে এই যে যে পিতামাতা শুরুর জীবনে তাকে কষ্ট করে ছাড়াইতে পারলো না, তার সেই অভ্যাস কিন্তু আর যায় না।
চলতেই আছে, যখনই ছাড়াইতে যাবে তখনই তার কষ্ট হবে। তাই বলে কি পিতামাতা দুধ ছাড়ানো বাদ দিতে পারবে? দুধ ছাড়াইতে তো হবেই। তো নফসটা এরকমই, যে আপনার যখন বদভ্যাস আছে, জুয়া খেলার বদভ্যাস আছে, সুদ ঘুষ খাওয়ার বদভ্যাস আছে, বিড়ি টানার বদভ্যাস আছে, যত বদভ্যাসগুলো আছে, এই বদভ্যাসগুলো আপনি যখন ছাড়তে যাবেন তখন কিছুদিন আপনার খুব কষ্ট হবে। কিন্তু এই কষ্টকে মেনে নিয়ে যদি আপনি সঠিকভাবে চলতে পারেন, সঠিকতার উপর থাকতে পারেন, শুরুর দিন যেরকম কষ্ট হবে পরের দিন অতটা কষ্ট হবে না, তারপরের দিন তার চেয়ে আরো কম কষ্ট হবে। এইভাবে কষ্ট লাঘব হতে হতে একসময় আপনার কষ্ট মনেই হবে না। তাহলে আমাদেরকে এইভাবে নফসকে টাইট দিতে হবে, মুজাহাদা করে করে গুনাহের থেকে নিজেদেরকে বাঁচিয়ে আনতে হবে। তো আরেকটা উদাহরণ হলো নফসের উদাহরণ, যে আগাছা আছে, আগাছা যেগুলো হয় এগুলোর পিছনে মেহনত করা লাগে? মেহনত করা লাগে না। এই যে আগাছা হয়েছে, শুধু 2 মাস পরিষ্কার করে নাই, কি পরিমাণ আগাছা হয়ে গেছে। কিন্তু আমরা বাগুন গাছ লাগাই, সেই গাছ লাগাই, যেটা লাগাই ওটি চায় না, বড়ই হয় না, সার দেওয়া লাগে, তারপরও চেহারা ভালো হয় না, সবুজ হয় না, কত কষ্ট। মেহনত করার পরও সঠিকভাবে পাওয়া যায় না। কিন্তু আগাছা হওয়ার জন্য শুধুমাত্র 2-1 মাস ফেলাই রাখলেই হয়েছে, মাজা সমান হয়ে যাবে, তাই না? তাহলে আগাছা হতে কষ্ট করা লাগে না। আপনি জাহান্নামী হওয়ার জন্য আপনার কোনো কষ্ট করার প্রয়োজন নেই। আপনি বসে থাকবেন, অলসতা করবেন, নামাজের সময় নামাজ পড়বেন না, আল্লাহর বিধান মানবেন না, তাহলে আপনার জাহান্নামে যাওয়ার জন্য কোনো পরিশ্রম লাগে? লাগে না। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আপনার পরিশ্রম লাগবে, আপনার কষ্ট করতে হবে। এই কষ্টটাকে আমাদের মেনে নিতে হবে। তাহলে আমরা সবাই চাই জান্নাতি হতে, কিন্তু আমাদের মধ্যে অলসতা যার মধ্যেই আছে, সে কিন্তু সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, এক ব্যক্তি এসে তিনাকে বলতেছেন যে, হে ইবনে আব্বাস, আমি তো অলস। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্নী আক্রাহু আন ইয়াকুলা আর-রাজুল ইন্নী কাসলান। আমি এটা অপছন্দ করি যে কোনো মানুষ আমার কাছে এসে বলবে আমি যে অলস। এই কথা শোনাটাই আমি অপছন্দ করি। কোন মুমিন বান্দা সে অলস হতে পারে না, অলসতা করে সে শুয়ে থাকতে পারে না, অলসতা করে বসে বসে সময় কাটাইতে পারে না। একজন মুমিন বান্দা সে কখনো অলস হতে পারে না। তাহলে কি মুমিন বান্দা অলস হতে পারে না? অলসতা মুমিন বান্দার সাথে যায় না। তো মুফতি তকি উসমানী রহমাতুল্লাহ দামাত বারাকাতুহুম তিনি বলেন, জগৎ হলো 3টা। একটা হলো যেখানে চির শান্তির জায়গা। চির শান্তির জায়গা কোথায়? সেটা হলো জান্নাত, যেখানে কোনো কষ্টই নাই, যেখানে কোনো কষ্ট নাই, যেখানে কোনো দুঃখের ছিটে ফাটাও নেই, সেটার নাম হলো জান্নাত। আর আরেকটা হলো যেখানে কোনো শান্তি নাই, সেটার নাম হলো জাহান্নাম। সেখানে কোনো দিন শান্তি আসবে না, কোনোদিন আরাম আয়েশ নাই, সেটার নাম হলো জাহান্নাম। আর তৃতীয় নম্বর হচ্ছে যেখানে দুঃখ আছে, কষ্ট আছে, আরাম আয়েশও আছে, সেটার নাম হলো দুনিয়া। দুনিয়াটা কি মিশ্র, যে দুইটার সাথে মিশ্রিত, দুঃখ কষ্ট আছে, আরাম আয়েশও আছে। কখনো আপনার দুঃখ আসবে, আবার কখনো দেখা যাবে সাকসেস আসবে, সব ধরনের মিশ্রিত। কখনো হাসবেন, কখনো কাঁদবেন, কখনো সুস্থ থাকবেন, কখনো অসুস্থ হবেন। এটার নামই হলো দুনিয়া। এখানে কেউ চাইলে সারা জীবন সুস্থ থাকতে পারবে না। পারবে? পারবে না। আবার কেউ যদি চায় যে আমি সারা জীবন অসুস্থ থাকবো, সে অসুস্থ থাকবে না, সে চাবেও না, থাকবেও না। আবার যদি কেউ চায় আমি কখনোই কাঁদবো না, সে পারবে না। তার সামনে এমন এমন বিপদ আপদ দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন,
তাকে অবশ্যই অবশ্যই কাঁদতে হবে। তাহলে দুনিয়া দুঃখ, কষ্ট, আরাম, আয়েশ সব কিছুর সংমিশ্রণ এই দুনিয়াটাই আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তাহলে আমাদের কি করতে হবে? কষ্ট করতে হবে। জান্নাতে যেতে হলে কষ্ট করতে হয়। জান্নাত কোথায় বলেন? আর জাহান্নাম কোথায়? জান্নাত হলো উপরের দিক, আর জাহান্নাম কি? নিচের দিক। 7 আসমানের উপর জান্নাত, আর 7 জমিনের নিচে কি? জাহান্নাম। তাহলে জান্নাত কোথায়? উপর দিকে, আর জাহান্নাম নিচের দিকে। তাহলে সিঁড়ি থেকে যখন ওঠেন, ওঠাই কষ্ট বেশি না নামতে কষ্ট বেশি? উঠতে ওঠাই কষ্ট বেশি, নামতে কষ্ট কম। তাহলে জান্নাত উপরে আপনাকে উঠতে কষ্ট বেশি হবে, আমল করতে কষ্ট হবে, কিন্তু সেটাকে আপনার মেনে নিতে হবে। আপনি নামাজ না পড়ে ঘুমাই রইলেন, এটাতে শান্তি লাগলো, মনের শান্তি, কিন্তু এটাতে আপনি জাহান্নামের দিকে চলে যাচ্ছেন। পক্ষান্তরে আপনি কষ্ট করে ওযু করে মসজিদ পর্যন্ত আসলেন, এই আসার মধ্যে কষ্ট হলো, এই কষ্ট হওয়ার দ্বারা আপনি আস্তে আস্তে উপরের দিকে জান্নাতের দিকে আপনি মুসাফির হয়ে যাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কষ্টকে কষ্ট মনে না করা, ভালো কাজের প্রতি কখনো কষ্ট মনে না করা। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, হে জিবরাইল, যখন তিনি জান্নাত সৃষ্টি করলেন, জান্নাত সৃষ্টি করার পর এবার জিবরাইল আলাইহিস সালামকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার জিবরাইল, তুমি যাও আমার জান্নাতে প্রবেশ করে দেখে আসো, সেখানের যে সুখ, সেখানের আরাম আয়েশ তুমি একটু দেখে আসো, অবলোকন করে আসো। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে যে এবার যখন তিনি ফিরে এসে আল্লাহ তাআলাকে বলতেছেন, হে আল্লাহ, আই রাব্বি ওয়া ইজ্জাতিকা লা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা। হে আল্লাহ, জান্নাত এত আরামের জায়গা, এত সুখের জায়গা, এত ভালো জায়গা, এত উৎকৃষ্ট মানের জায়গা, যেই জায়গায় একবার কোন মানুষ দেখবে, কোন মানুষ জানবে, দুনিয়ার কোন মানুষ এই জান্নাত ছাড়া জাহান্নামে যেতে চাবে না। এত সুন্দর জায়গা। এবার কিছুক্ষণ পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে, যাও এবার আবার জান্নাতকে দেখে আসো। জান্নাতকে, জান্নাতের বাহিরের যে অংশ, এই অংশটাকে আল্লাহ তাআলা দুঃখ কষ্টের দ্বারা এরকম ভাবে ঘেরাও করে রেখেছেন। এটা দেখে এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম এবার এসে বলতেছেন, হে আল্লাহ, আমি যেটা দেখে আসলাম যে লাকাদ খাশিতু আল্লা ইয়াদখুলাহা, হে আল্লাহ, তোমার রবের কসম, তোমার ইজ্জতের কসম, এবার আমি জান্নাতকে দেখে আসলাম যে তার চারপাশে এরকম দুঃখ কষ্ট দিয়ে ভরপুর এবং কষ্টের মাধ্যমে ঘেরাও করা। তাহলে আমি ভয় করতেছি কোনো মানুষ এখানে প্রবেশ করবে না। অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে গেলে আপনাকে কষ্ট করতেই হবে। শরীয়তের উপর চলতে গেলে আপনাকে যদি হারাম মাল ছেড়ে হালাল পথে আসতে হয়, তাহলে আপনাকে কষ্ট করতে হবে। নামাজ পড়তে কষ্ট করতে হয়, রোজা রাখতে কষ্ট করতে হয়, যাকাত নিজের পকেট থেকে দিতে কষ্ট হয়, হজ করতে গেলে আপনার কষ্ট হয়, টাকাও খরচ হয়, শারীরিক কষ্ট হয়। তাহলে ইবাদত বন্দেগী করতে কিন্তু কষ্ট হয়। যখন নাকি এই কষ্টের দ্বারা জান্নাতকে ঘেরাও করে রাখা হয়েছে, তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, লাকাদ খাশিতু আল্লা ইয়াদখুলাহা আহাদুন, আমি তো ভয় করতেছি, মনে হয় দুনিয়ার কোন মানুষ এই জান্নাতে প্রবেশ করবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ধাপে বললেন, যাও যাও, এবার যে তুমি একটু জাহান্নাম ভ্রমণ করে আসো। এবার জাহান্নাম ভ্রমণ করে এসে
যখন তিনি কষ্ট দেখলেন তখন বলতেছেন যে জাহান্নাম এত কষ্টের জায়গা, যে এই কষ্ট, এমন কষ্ট দুনিয়ার কোন মানুষ, আল্লাহ ইয়াদখুলাহা আহাদুন, যে দুনিয়ার কোন মানুষ ওই জাহান্নামে প্রবেশ করতে চাইবে না। এরপরে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুনরায় আবার পাঠাইলেন, পাঠাইয়া বলতেছেন এবার যে দেখে আসো। এবার জাহান্নামের চতুর সাইডে আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত এবং এত সুখের দ্বারা আবৃত করে রেখেছেন। এবার তিনি বলতেছেন লাকাদ খাশিতু আল্লা ইয়াবকা আহাদুন, হে আল্লাহ, জাহান্নামের চারি সাইডে তুমি এরকম ভাবে ঘেরাও করে রেখেছো আরাম আয়েশের দ্বারা, মানুষ তো ওটা দেখেই দৌড় দেবে, ভিতরে কি আছে সেটা দেখবে না। সুতরাং সে তো ওখানে ঝাঁপ মারবে, সে ওখানে সুখ আছে মনে করে ঝাঁপ মেরে পরে দেখবে যে সেখানে কষ্ট আর কষ্ট। তাহলে এটা হলো জান্নাত আর জাহান্নাম। জান্নাত পেতে গেলে কষ্ট হবে, কিন্তু জাহান্নাম পেতে গেলে কষ্ট করা লাগবে না। কিন্তু আমাদের চিরস্থায়ী সুখের জন্য আমাদের কোথায় কি করা লাগবে? মুজাহাদা করা লাগবে, চেষ্টা করা লাগবে। এই জন্য আমাদের সব সময় নফসকে কন্ট্রোল করতে হবে। নফস যেন আমাকে কন্ট্রোল না করে, আমি যেন নফসকে কন্ট্রোল করতে পারি। নফসের গোলাম আমি হব না, বরং আমি যেটা বলবো সেটা আমার নফস শুনবে। হারাম মাল সামনে, কিন্তু হারাম খাবার সামনে, খুব সুন্দর সুঘ্রাণ আসতেছে, আপনার নাকে আসতেছে, মানুষ খেতে দেছে আপনাকে, কিন্তু আপনি যদি এখন নফসের তাবেদারি করেন, আপনার নফস চাচ্ছে না আমি ওটা খাই, কিন্তু শরীয়ত বলতেছে না ওটা হারাম, তখন আপনি কি করবেন? আপনি আপনার নফসের কথা শুনবেন নাকি শরীয়তের কথা শুনবেন? মানুষ আপনাকে পিছনের হাত থেকে টাকা দেওয়ার জন্য, ঘুষ দেওয়ার জন্য পিছন থেকে টাকার বান্ডিল দিচ্ছে। এখন আপনার নফসের সাথে আপনার যুদ্ধ চলবে। আপনার নফস বলবে ওরে আল্লাহ, এত টাকা আমি পুরো মাসে পুরো বছরে তো এত কামাই করতে পারবো না, আর বান্ডিলকে বান্ডিল মানুষ টাকা দিয়ে যাচ্ছে, আমি এটা নেব। নফস এটা বলবে যে নিয়ে নি, কিন্তু শরীয়ত বলবে না ওটা ধরো না। তখন আপনাকে আপনার নফসের সাথে যুদ্ধ করতে হবে। একজন কাফেরের সাথে যুদ্ধ করার চাইতে নিজের নফসের সাথে যুদ্ধ করা আরো বেশি কঠিন, আরো বেশি কঠিন। এই জন্য আমাদের নফসের সাথে মুজাহাদা করতে হবে। এই জন্য বিভিন্ন সময় দেখা যায় যে যারা তাসকিয়া করে, যারা পীর মুরিদি করে, খাঁটি পীর মুরিদ, তারা কি করে? তারা বিভিন্ন আমল দিয়ে থাকে, এমনকি তারা অনেক সময় বৈধ কাজকেও নিষেধ করে, যে আপনি পেট ভরে খাইতে পারবেন, কিন্তু পেট ভরে খাওয়া আপনার জন্য বৈধ, কিন্তু না খাওয়াটা ভালো, না খাওয়াটা ভালো, উত্তম কাজ। তাকওয়ার কাজ হলো পেট ভর্তি করে না খাওয়া, এটা হলো তাকওয়ার কাজ। হাদিসে পাকের মধ্যে আছে যে আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, যে মুমিন হলো এক মিয়া, মানে এক পেট, মানে পেটকে ভাগ করে তিনটা ভাগ করে, একজন মুমিন তিনটা ভাগ করে, এক ভাগের মধ্যে সে খাবার খায়, আরেক তিনের অর্ধেকে তিনের এক অংশে সে পানি খায়, তাই না? অধিক পানি খাওয়ার প্রতি কি ইসলাম আমাদেরকে উৎসাহিত করছে। ভাতও যেমন খাবেন, পানিও তেমন খাবেন, তাহলে সুস্থ থাকবেন। আর আরেকটা অংশকে আপনাকে খালি রাখতে হবে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। তাহলে পূর্ণ পেট ভরে খাইতে ইসলাম আপনাকে উৎসাহ প্রদান করে নাই, কিন্তু আপনার ওটা করাই আপনার জন্য বেশি উত্তম হবে যে আপনি কম খাবেন। এরপরও এই যে তাকওয়ার উপর চললেন, বৈধতার উপর না চলে, এটা কেন বলেন? এর মধ্যে যেমন নাকি কাগজ আছে, কাগজ যে এক পাশে ভাঁজ হয়ে রয়েছে, এখন আপনি যতই তাকে সোজা করতে চান সে সোজা হবে? সে সোজা তখনই হবে যখন তাকে উল্টো আরেকটা ভাঁজ দিবেন। কি করবেন? উল্টো আরেকটা ভাঁজ দিলে ওটা কিন্তু তাহলে সোজা হয়ে যাবে। ঠিক তেমনি
আমাদের অনেক সময় বৈধ কাজগুলো ছেড়ে দিয়ে তাকওয়ার উপর আমল করতে হয়। যখন নাকি আমার নফস বেশি উল্টো পাল্টা করে তখন এইভাবে চলতে হয়। এখন এতক্ষণ তো বললাম যে নফস কিভাবে করতে হবে। এখন নফস আমাদেরকে কন্ট্রোলে রাখতে হলে 4টা আমল আছে। এই 4টা আমলের কথা ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নফসকে কন্ট্রোল করা এবং নফসকে শরীয়ত কর্তৃক পরিচালনা করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলা আল জুমআহ সুন্নাহ।